43 ইরাকি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে জার্মানি। মঙ্গলবার জার্মানির লাইপসিসের হালে বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে এসব ইরাকিকে দেশটির রাজধানী বাগদাদে ফেরত পাঠানো হয়েছে। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ। এবছরের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জয় পায় রক্ষণশীল দল CDU-CSU। মধ্য বামদারার SPD-কে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করে তারা। দলটির শীর্ষ নেতা ফ্রিডরিখ মের্স চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন। ক্ষমতায় এসে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে মের্স সরকার। প্রতিবেশী 9টি দেশের সঙ্গে থাকা সীমান্ত পুলিশি তল্লাশি জোরদার করার পাশাপাশি সীমান্তে আসা আশ্রয় প্রার্থীদের প্রত্যাখ্যানের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। চলতি বছরের ফেব্রুয়ারির পর অর্থাৎ বর্তমান সরকারের অধীনে এটি ছিল ইরাকে প্রথম নির্বাসন ফ্লাইট। এর আগে এবছরের ফেব্রুয়ারিতে জার্মানির আরেক শহর হানোভার থেকে 47 জন ইরাকিকে নির্বাসিত করা হয়েছিল। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডুব্রিটন জার্মান পত্রিকা বিলকে দেয়া এক সাক্ষাৎকারে বলছেন, এই নির্বাসন ফ্লাইটটি সরকারের নতুন নীতির অংশ। এছাড়াও প্রত্যাবাসন প্রক্রিয়াকে গতিশীল করতে অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করা এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। থুরিঙ্গিয়া রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইরাকের বাগদাদমুখী ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:52 পূর্বাঞ্চলীয় শহর লাইপসিসের হালে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানে থাকা 43 ইরাকি পুরুষের সবাইকে জার্মান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নিজ দেশে ফেরত পাঠানো ইরাকিদের সবাই অবিবাহিত এবং তাদের মধ্যে কয়েকজন অপরাধমূলক কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। এই 43 জনের মধ্যে 14 জন থুরিঙ্গিয়া রাজ্য বসবাস করতেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।